সন্দেশখালী কাণ্ডে ধৃত সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আজ তোলা হবে আদালতে। ধৃত সিপিএমের রাজ্য কমিটির সদস্য 3 দিনের পুলিশ হেফাজতের আজই শেষ হচ্ছে। সন্দেশখালীতে গন্ডগোলের প্রেক্ষিতে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে রবিবার গ্রেফতার করে পুলিশ। গন্ডগোল পাকানো, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পশুদের ওপর অত্যাচারের বিশেষ আইনে মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে। 3 দিনের পুলিশ হেফাজত শেষে আজ ফের প্রাক্তন সিপিএম বিধায়ককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সন্দেশখালী যেতে নাছোড় সুকান্ত মজুমদারের সফর ঘিরে মঙ্গলবারের পর বুধবারও একেবারে টান টান নাটক চলল। কখনো ইছামতির ঘাটে সরস্বতী বন্দনা করলেন, তো কখনো পুলিশের গাড়ির বনেটে উঠে গেলেন বিজেপি রাজ্য সভাপতি। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। প্রতিবাদে আজ জেলায় জেলায় এসপি অফিসে বিক্ষোভের ডাক বিজেপি। রাতে গ্রেফতার, সকালে হোটেল বন্দি। সন্দেশখালী যেতে নাছোড় সুকান্ত মজুমদারের সফর ঘিরে মঙ্গলবারের পর বুধবারও চলল টান টান নাটক। কখনো ইছামতির ঘাটে সরস্বতী বন্দনা করলেন, তো কখনো পুলিশের গাড়ির বনেটে উঠে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। ভর্তি করা হলো অ্যাপোলো হাসপাতালে। শেষ অবধি বুধবারও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বকে সন্দেশখালীতে পা রাখতেই দিল না পুলিশ। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাটের এসপি অফিস এলাকা। বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ, চলে ব্যাপক ধরপাকড়। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর থেকে মাঝরাত পর্যন্ত 9 ঘন্টারও বেশি সময় ধরে ধর্নায় বসে থাকেন সুকান্ত মজুমদার। রাত 12:18 ধর্নাকে বেআইনি ঘোষণা করা হয়। এরপর বসিরহাট পুলিশের তরফে 5 মিনিটের মধ্যে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় রাত 12:30 নাগাদ পুলিশকে রাজ্য বিজেপি সভাপতিকে ধর্না থেকে তুলে দেয়। গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে, যদিও কিছুক্ষণের মধ্যেই জামিন দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। এরপর বুধবার সকাল থেকেই সুকান্ত মজুমদার যে হোটেলে ছিলেন তাকে কার্যত ঘিরে ফেলে পুলিশ। এদিকে সুকান্ত মজুমদার ঠিক করেন সকাল 9টা নাগাদ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন ও সেখানে গিয়ে সরস্বতী পুজো করবেন। এরপর বুধবার দুপুর 1টা নাগাদ হোটেল থেকে মা সরস্বতীর মূর্তি হাতে বেরোন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। পুলিশ বাধা দিতে শুরু হয় বচসা। বচসার মধ্যেই ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। এই বাদানুবাদের মধ্যেই আচমকা হোটেলের ডান দিকে রেস্তোরাঁর দিকের অন্য গেট দিয়ে আরো একটি সরস্বতী প্রতিমা নিয়ে বেরিয়ে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার হোটেলের বাইরে সেই ছবি আমরা দেখাচ্ছি। কার্যত ফের একবার রাজ্য প্রশাসনের চোখে ধুলো দিয়ে সুকান্ত মজুমদার বেরিয়ে এলেন এবং তার লক্ষ্য গঙ্গার ঘাট, ইছামতির ঘাট। ইছামতির রেলিং এর পারি বাণী বন্দনায় বসেন সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। স্থাপন করা হয় মূর্তি, ঘট পেতে শুরু হয় পুজো। আমরা সন্দেশখালীতে মায়ের আরাধনা করবো ভেবেছিলাম, সেটা করতে দেয়নি। আমরা এখানে সন্দেশখালীর উল্টো দিকে মায়ের আরাধনা করছি। সন্দেশখালীর মহিলাদেরকে মা সরস্বতীর রূপে আজকে আমরা পুজো করব। সন্দেশখালী যেতে যে তারা অঙ্গীকারবদ্ধ, পুজোর পর তা ফের স্পষ্ট করে দেন সুকান্ত মজুমদার। তো আমরা জানি পুলিশকে কিভাবে বোকা বানাতে হয়। আপনারা যদি ডালে ডালে চলেন, সুকান্ত মজুমদার পাতায় পাতায় চলতে পারে, সেই ক্ষমতা আছে। গতকাল থেকে নিশ্চয়ই সেটা প্রমাণ করে দিয়েছি। এরপর নিজের হাতে প্রসাদ বিলি করেন সুকান্ত মজুমদার। বসিরহাট পুলিশ জেলার যে পুলিশ কর্মীরা তাকে আটকে রেখেছিলেন
তাদেরও প্রসাদ বিলি করেন তিনি। এরপর সুকান্ত মজুমদারকে পুলিশ ফের হোটেলে ফেরাতে চাইলে নতুন করে সমস্যা তৈরি হয়। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।